শ্বশুরের ক্ষমতা কাজে লাগিয়ে অন্যের জমি বাড়ি জোর করে নিজের নামে করতেন তিনি। আবাসিক ভবন ভাড়া নেয়ার কথা বলে খুলতেন সীসা বার, চালাতেন দেহ ব্যবসার কারবার। এমনকি অভিজাত এলাকায় রেস্তোরাঁর আড়ালে তরুণ তরুণীদের নিয়ে রাতভর বিকৃত খেলায় মাততেন তিনি। বলছি আলোচিত, সমালোচিত ও বিতর্কিত হিট অফিসার বুশরা আফরিনের সুপারহিট স্বামী জাওয়াদ রায়হান ওরফে রাবির কথা। সাবেক মেয়র আতিকুলের প্রভাবে এমন কোনো কাজ নেই যেটা করেননি এই স্বামী স্ত্রী। হিট অফিসারের স্বামী রাবির ভয়াবহ লুটপাট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম, যেখানে বলা হয়েছে গুলশানে প্রায় 100 কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন জাওয়াদ। শ্বশুরের ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি প্রথমে তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে সিন্ডিকেট করেন, তারপর ভাড়ায় নেয়া বাসায় গড়ে তোলেন সীসা বার। এক পর্যায়ে বাড়ির মালিককে হুমকিতে তটস্থ রেখে নিজেই দখল করে নেন বাড়ি। এ ঘটনায় বাধ্য হয়ে 31শে অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী জমির মালিক মুর্তুজা রেজা। কিন্তু অদৃশ্য কারণে পুলিশও নিষ্ক্রিয় বলে দাবি করেছেন তিনি। যদিও পুলিশ বলছে এ ঘটনায় অনুসন্ধানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে, তবে পত্রিকাটি অনুসন্ধান করে জানতে পেরেছে গুলশান 1 সার্কেলের 112 নম্বর সড়কের 21/A প্লটের 8.37 কাঠা জমির আসল মালিক মুর্তুজা রেজা। পত্রিকাটির অনুসন্ধানে তাদের হাতে আসে মুর্তুজা রেজা ও আফরোজা রায়হানের মধ্যকার চুক্তিপত্র। চুক্তিপত্রে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন আহমেদ জাওয়াদ রায়হান রাবি। চুক্তিপত্রে জাওয়াদ রায়হানের বাবার নাম ও ঠিকানা যথাক্রমে উল্লেখ করা হয়েছে প্রয়াত মাহবুবুর রহমান এবং বাড়ির ঠিকানা, যা সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনের স্বামীর সঙ্গে হুবহু মিলে যায়। জানা যায় গত 31 অক্টোবর গুলশান থানায় জিডি করেন ভুক্তভোগী মুর্তুজা রেজা। জিডিতে বলা হয় 2023 সালের 3রা সেপ্টেম্বর ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। পাশাপাশি 30 জুন 2024 চুক্তি শেষ হওয়ার পরেও আফরোজা রায়হান বাড়িটি অবৈধভাবে দখল করে রেখেছেন। এরপর গত 20 সেপ্টেম্বর বিকেল 5:30টায় বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়, কিন্তু আফরোজা রায়হান বাড়ির মালিককে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। ভুক্তভোগী মুর্তুজা রেজা বাড়ি ছাড়ার নোটিশ দিলে তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের শরণাপন্ন হন বুশরা আফরিনের স্বামী আহমেদ জাওয়াদ। গড়ে ওঠে হারুন জাওয়াদের নতুন সিন্ডিকেট। আগে রেস্তোরাঁ থাকলেও এবার নতুন করে যোগ হয় সীসা লাউঞ্জ। এখনো অবৈধভাবে সেই বাড়িটি দখল করে রেখেছেন তিনি। 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে ডিবি হারুনের যুগের অবসান ঘটলেও বীর দর্পে চলছে তার সিন্ডিকেটের গড়া সীসা বারটি। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।